আয়াত ১১২ وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون অনুবাদ আর আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, যেখানে আসত সব দিক থেকে তার প্রচুর জীবনোপকরণ। তারপর সে আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল, ফলে তারা যা করত সেজন্য আল্লাহ সেটাকে আস্বাদ গ্রহণ করালেন ক্ষুধা ও ভীতির আচ্ছাদনের। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখানে যে জনপদের উদাহরণ পেশ করা হয়েছে তাকে চিহ্নিত করা হয়নি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এখানে নাম না নিয়ে মক্কাকেই দৃষ্টান্ত হিসেবে পেশ করা হয়েছে। তবারি এ প্রেক্ষিতে বিচার করলে এখানে ভীতি ও ক্ষুধা দ্বারা জনপদটির আক্রান্ত হবার কথা বলা হয়েছে, সেটি হবে মক্কার দুর্ভিক্ষ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে লাভের পর বেশ কিছুকাল পর্যন্ত মক্কাবাসীদের উপর জেঁকে বসেছিল। অথচ মক্কা ছিল শান্তির নগরী, কিন্তু তাদের অপরাধের কারণেই তাদেরকে শাস্তি পেতে হয়েছিল। আল্লাহ তাআলা এই ব্যাপারটি কোরআনের বিভিন্ন স্থানে সুন্দরভাবে বিবৃত করেছেন। দেখুন সূরা আল কাসস ৫৭, সূরা ইব্রাহিম ২৮-২৯। তবে এ আয়াতের একটি তাফসির উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি হজে ছিলেন, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় তার গৃহাভ্যন্তরে অবরুদ্ধ ছিলেন। তিনি যাকেই পেতেন তাকেই ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জিজ্ঞাসা করতেন। অবশেষে একদিন তিনি দুশোয়ারি দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলল যে তাকে হত্যা করা হয়েছে। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, এটাই হলো সেই জনপদ যার কথা আল্লাহর বাণী আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, যেখানে আসত সব দিক থেকে তার প্রচুর জীবনোপকরণ। তারপর সে আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল, ফলে তারা যা করত সেজন্য আল্লাহ সেটাকে আস্বাদ গ্রহণ করালেন ক্ষুধা ও ভীতির আচ্ছাদনের। ২ নং ফুটনোটের বিবরণ। এখানে মূলে কুফর শব্দটি প্রয়োগ করা হয়েছে। এই কুফরি আল্লাহর সাথে কুফরি ও আল্লাহর নেয়ামতের সাথে কুফরি উভয়টি উদ্দেশ্য হতে পারে। ইবনে কাসির। কারণ তারা আল্লাহর সাথে কুফরি করেছিল, তার রাসূলদের সাথে কুফরি করেছিল, তাছাড়া তারা আল্লাহর নেয়ামতকেও অস্বীকার করেছিল। আল্লাহর নেয়ামত অস্বীকারের উদাহরণ হিসেবে এক হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কুফরকে ব্যবহার করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হলো। আমি দেখলাম তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রীলোক, তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর প্রতি কুফল বা অকৃতজ্ঞতা প্রকাশ করে। যদি তুমি এক যুগ ধরে তাদের কারো উপকার করো, তারপরও সে তোমার কোনো ত্রুটি দেখলে বলে, আমি তোমার কাছ থেকে কখনো ভালো কিছু পাইনি। বুখারী। ৩ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে ক্ষুধা ও ভীতির স্বাদ আস্বাদনের জন্য লেবাস শব্দ ব্যবহার করে বলা হয়েছে যে তাদেরকে ক্ষুধা ও ভীতির পোশাক আস্বাদ করানো হয়েছে, অথচ পোশাক আস্বাদ করার বস্তু নয়। কিন্তু এখানে লেবাস শব্দটি পুরোপুরি পরিবেষ্টনকারী হওয়ার কারণে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ক্ষুধা ও ভীতি তাদের সবাইকে এমনভাবে আচ্ছন্ন করে নিয়েছে, যেমন পোশাক দেহের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে হয়ে যায়, ক্ষুধা এবং ভীতিও তাদের ওপর তেমনিভাবে চেপে বসেছে। আয়াতে বর্ণিত দৃষ্টান্তটি কোনো কোনো তাফসিরবিদের মতে একটি সাধারণ দৃষ্টান্ত, এর সম্পর্ক কোনো বিশেষ জনপদের সাথে নয়। অধিকাংশ তাফসিরবিদ একে মক্কা মুকাররমার ঘটনা সাব্যস্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে ইউসুফ আলাইহিস সালামের সময়ের মতো দোয়া করেছিলেন। দেখুন বুখারী ৪৮-২১, মুসলিম ২৭৯৮। ফলে মক্কাবাসীরা ৭ বছর পর্যন্ত নিদারুণ দুর্ভিক্ষে পতিত ছিল, এমনকি মৃত জন্তু, কুকুর ও ময়লা আবর্জনা পর্যন্ত খেতে বাধ্য হয়ে পড়ে। এছাড়া মুসলিমদের ভয়েও তাদেরকে পেয়ে ধরেছিল। দেখুন ইবনে কাসির আসসিরাতুন নাবাউইয়া ২-৯১। অবশেষে মক্কার সর্দাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর্য করলেন যে কুফরি ও অবাধ্যতার দোষে পুরুষরা দোষী হতে পারে, কিন্তু শিশু ও মহিলারা তো নির্দোষ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য মদিনা থেকে খাদ্যসম্ভার পাঠিয়ে দেন। আবু সুফিয়ান কুফরি অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেন যে, আপনি তো আত্মীয় সমস্লিতি, দয়াদাক্ষিণ্য ও মার্জনা শিক্ষা দেন,
আপনারই স্বজাতি ধ্বংস হয়ে যাচ্ছে। দুর্ভিক্ষ দূর করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেন এবং দুর্ভিক্ষ দূর হয়ে যায়। ইবনে কাসির, আস-সিরাতুন নাবাবিয়া।